নমস্কার, আমি সাগরিকা। আসুন গীতা পাঠ নিয়ে বসি। আমরা বইয়ের পেজগুলো একটা একটা করে পড়ছি, একটা একটা শ্লোক একটু একটু করে এগিয়ে যাচ্ছি। গীতাটা পড়ে দেখি, শুনি কি আছে। আসুন সবাই বসুন, একটু শুনে নিন। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও ক্ষাত্র ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য, এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না, সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। কে মনে করিয়ে দিলেন এটা? এই যে তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো করে অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। পিতামহ ভীষ্ম পিতামহ, সে তো কৌরব অর্থাৎ দুর্যোধনদেরও পিতামহ, মানে দাদু। পাণ্ডবদেরও কিন্তু দাদুই হয়, হয়তো। এবং পিতামহ ভীষ্ম তিনি দুর্যোধনের প্রত্যেকটি ভাইকেও চেনেন, আবার পাণ্ডবদের প্রত্যেকটি ভাইকেও তিনি চেনেন। ভালো মন্দ সমস্ত তিনি জানেন, কিন্তু হয়তো তিনি নিরুপায় ছিলেন, হয়তো বয়স্ক মানুষ, বৃদ্ধ পিতামহ দাদু, তার কথা কে শুনবে? তার প্রতিবাদ কে শুনবে, তাই না? তিনি কি বললেন যে এই যুদ্ধে পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন, নাতি তো দুর্যোধন, তাকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও ক্ষত্রিয় ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাটাই তার কর্তব্যের মধ্যে পড়ছে, এবং সেটা তিনি করবেন। তারপরের শ্লোকে কি হচ্ছে? তারপরে শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক, গোমুখ, সিংহা সমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। যুদ্ধ শুরু হলো। আমরা তো টিভির মধ্যেও তো দেখেছি কীভাবে যুদ্ধ হয়, কত রকমের বাদ্য বাজনা, ঢাক ঢোল, সিংহা বড় বড়, সেগুলো ফুঁকে দিয়ে একটা বিশাল চিৎকার করে শুরু হয়ে গেল। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে অন্যদিকে রয়েছেন কে? অর্জুন রয়েছেন, তার রথের সারথি শ্রীকৃষ্ণ। সে তো অশ্বযুক্ত সাদা ঘোড়া একটা দিব্য রথে তারা বসে আছেন এবং দিব্য শঙ্খ বাজালেন। ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করল যে কুরুক্ষেত্রের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। পাণ্ডবদের জয় অবধারিত, কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন। ভগবান যে পক্ষে যোগদান করেন, সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। তাই বিষ্ণু ও শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন, এবং সেই দিব্য রথ ছিল সমগ্র ত্রিভুবনে সর্বত্রই অপরাজেয়। যাকে পরাজিত করা যায় না এমন এক রথ
অর্জুনকে কে দান করেছিলেন? অগ্নিদেব দান করেছিলেন। যে রথ ত্রিভুবনে সর্বত্রই অপরাজেয়। এবং কি বলেছেন? যে শ্রীকৃষ্ণ যে পক্ষে যোগদান করেছেন, পাণ্ডবদের পক্ষে, শ্রীকৃষ্ণ যেদিকে যান তার সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন। কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী হন। আমরা নারায়ণ লক্ষ্মীকে তো দেখেছি, আমরা সেই জন্য দেখছি যে শ্রীকৃষ্ণ যে পক্ষে যোগদান করলেন সেই পক্ষের জয় তো সুনিশ্চিত। ভীষ্ম বলছেন, কিন্তু আমি ভীষ্ম বয়স্ক পিতামহ, বয়স্ক দাদু, এতকাল যুদ্ধ সামলেছেন, এখন তিনি ক্ষত্রিয় হিসেবে যেমন যুদ্ধ করা উচিত তেমনই করবেন, কিন্তু জানিয়ে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ যে পক্ষে রয়েছেন, মহালক্ষ্মী শ্রী লক্ষ্মীও তিনি সেই দিকেই থাকবেন, তিনি তার পতির অনুগামী হবেন। অর্থাৎ লক্ষ্মী থাকা মানে কি? ধন সম্পদ বিষয় আশয় যা কিছু, সব কিছুই সেই দিকেই যাবে। শ্রীকৃষ্ণ যেদিকে রয়েছেন সেই দিকেই যাবেন, তার অনুগামী হবেন তার লক্ষ্মী। এই কথাটা তিনি বলে দিলেন। তারপরে কি বলছে? শ্রীকৃষ্ণ পঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌন্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে, যেহেতু তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর, জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীদের জীবের ইন্দ্রিয় সমূহের মূল উৎস কোথায় তার হদিশ খুঁজে পায় না, তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন। সমস্ত জীবের অন্তরে ভেতরে ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন এবং কি করছেন না, অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন। তবে এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকেও ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন। মধু নামক দানব, দৈত্য দানব, সেই দানবকে সংহার করেছিলেন, মেরে ফেলেছিলেন, ধ্বংস করেছিলেন বলেই তার নাম হয়েছিল মধুসূদন। গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ। গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলেই তিনি গোবিন্দ। বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব। দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন। বৃন্দাবনী যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেন বলে তার নাম যশোদানন্দন। এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থসারথি। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ। কত নাম আমরা জানলাম, এবং সেই নামগুলো নামগুলো দেয়া হয়েছিল, কেন সেই নামে আমরা ডাকি, কেন তার সেই নাম হয়েছিল সেটা জানলাম। এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীমকে এখানে বৃকোদর বলা হয়েছে, কারণ যেমন তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ সাধন করতে পারতেন, তেমনি তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন। ভীম প্রচুর পরিমাণে আহার করতে পারতেন। সুতরাং পাণ্ডবদের ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খ ধ্বনি
তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করল। পক্ষান্তরে কৌরবদের আমরা কোনো রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না। সেই পক্ষে পরম নিয়ন্তা ভগবান নেই, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই। অতএব তাদের পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না তা পূর্বেই নির্ধারিত ছিল এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হলো। তাহলে শ্রীকৃষ্ণ যে পক্ষে রয়েছেন সেই পক্ষে মাতা লক্ষ্মী রয়েছেন। মাতা লক্ষ্মী থাকা মানেই সেখানে ধন সম্পদ প্রাচুর্য এগুলো থাকার কথা। আর সেটা আগে থেকেই সবাই বুঝতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ যিনি যিনি কি মধুসূদন, যিনি হলেন গোবিন্দ, যিনি হলেন বাসুদেব, যিনি হলেন দেবকীনন্দন, যিনি হলেন যশোদার পুত্র যশোদানন্দন, আর তিনি পার্থের সারথি, পার্থ সারথি। আর কি তিনি অর্জুনকে এই রণাঙ্গনে পরিচালনা করেছিলেন বলে তার নাম হয়েছিল ঋষিকেশ। তাহলে এই পর্যন্ত আমরা অনেক কিছুই আজকে জানলাম। শ্রীকৃষ্ণের কতগুলো নাম, কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, কারা দিয়েছিল, কিভাবে হয়েছিল, এবং তিনি যেদিকে রয়েছেন মাতা শ্রীলক্ষ্মী তো তিনি সেদিকেই থাকবেন পতির অনুগামী হয়ে, এবং জয়লাভ তো সেই দিকেই সুনিশ্চিত। এটা আগে থেকেই সবাই বুঝে নিয়েছিল, কিন্তু তবুও ক্ষত্রিয় ধর্ম অনুসারে যুদ্ধ তো হবেই, তার তো জয় পরাজয় আছেই, তাই না? দেখা যাক পরের সেশনে আমরা কি পড়ি। আমরা বইয়ের পেজগুলো একটু একটু করে পড়বো, একটু একটু করে জানবো, আমরা একটু একটু করে শিখবো এইসব নাম, এইসব কেন, কি ব্যাপার, কি হলো, কিভাবে হলো, আমরা কিচ্ছু সত্যি জানি না। আসুন সবাই আবার পরের দিন দেখা করি, আবার বসি একটুখানি শুনে নিই। সবাই ভালো থাকুন, আবার দেখা হচ্ছে। নমস্কার। হরে কৃষ্ণ, হরি বল। ভালো থাকুন সবাই।